আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি রিয়া, আপনার এটা হচ্ছে গিয়ে মদিনা শরীফে। এটা মদিনা শরীফের জান্নাতুল বাকি, যেটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সম্মানিত ব্যক্তিদের কবর এখানে রয়েছে। বলা হয়ে থাকে প্রায় 10,000 আপনার সাহাবীর কবর এখানে রয়েছে এখানে। এবং মদিনায় যারা হজ করতে আসেন, এর ভিতরে যারা মারা যান তাদেরকে আবার এখানেই কবরস্থ করা হয়। এবং এখানে আপনার যাদের কবর, এখানে প্রচুর ভিড় হয়, আসলে অনেক ভিড় হয়। এখানে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কবর রয়েছে। এখানে কবর রয়েছে মা ফাতিমা, আমাদের ওনার কবর রয়েছে, যদিও কোথাও কোনো কিছু আপনার লিস্ট আপ করা নেই। তো এই যে আমরা চলে আসলাম জান্নাতুল বাকিতে, আমরা চলে আসলাম। আসসালামু আলাইকুম ইয়া হালাল কবরও। সমস্ত কবরবাসীর প্রতি আমাদের সালাম রইল, সমস্ত কবরবাসীর প্রতি আমাদের সালাম রইল। এখানে আপনার হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপর হচ্ছে গিয়ে আপনার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের সকলের কবর এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন কবরের সামনে আমরা আছি। এখন কোনটা কার কবর এগুলো আসলে ভেরি টাফ, এটা না আইডেন্টিফাই করাটা আসলে যায় নাই। There is any identification? Which one is Ma Fatima? Hello, brother. Is there any identification? Which do you know English? Okay. ঠিক আছে, তো এটাই চলেন সামনে গাই। এখানে কোনটা যে কার কবর সেটা আসলে বোঝানো। এই চলেন, আপনি কই? তো এখানে কোনটা কার কবর এটা বোঝার উপায় নাই, তবে এতটুকু গ্যারান্টেড যে এখানে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে হচ্ছে কি আপনার হযরত উসমান, হাসান, নবীজির দৌহিত্র হযরত আলী এবং মা ফাতেমার যে সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা ওনার কবর, তারপরে হচ্ছে গিয়ে আপনার বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওনার কবর, এনাদের কবর এখানে রয়েছে। তো এগুলো দেখতে আমরা সামনে যাই। কবরগুলো কিন্তু এই যে স্পষ্ট দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু প্রচুর কবর রয়েছে। আসসালামু আলাইকুম। এখানে কোনো আসলে করা নাই, মানে আপনার স্থাপনাগুলো চিহ্নিতকরণ বা কোনো নামকরণ করা নাই। প্রায় 10,000 সাহাবীর কবর এখানে রয়েছে জান্নাতুল বাকিতে, এইভাবে বলা হয়ে থাকে আসলে। এবং আমাদের যেই 4 খলিফা, তাদের ভিতরে একজন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারও কিন্তু কবর এখানেই রয়েছে। তো আমি একটু উপর থেকে দেখাইলে বুঝতে পারি প্রচণ্ড ভিড়। এবং আমরা দোয়া করতেছি মনে মনে সবাই, এবং সালাম দিতে হবে আসার সাথে সাথে। এখানে সালাম দেওয়ার নিয়ম, সমস্ত কবরবাসীকে একসাথেই সালাম দিতে হবে। কই খেয়াল করেন তো আমার নিজের খুব ইচ্ছা ছিল যে কোনোদিন আপনার এই জান্নাতুল বাকিতে আসার খুব ইচ্ছা ছিল আমার। তো সেই ইচ্ছা আজ আমার পূরণ হলো। তো এখানে দেখতে পাচ্ছেন এই জান্নাতুল বাকির একটা বিশাল অংশ কিন্তু এখানে দেখা যাচ্ছে। এটা কিন্তু জান্নাতুল বাকির যে কবর, এটা বিশাল একটি অংশ কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন। তো আগে যেতে বলতেছে আর কি